হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কালীগঞ্জের আরও একটি রাস্তাটি নতুন সংস্করণ করা হয়েছে, খুবই সুন্দর, বাইক রাইডিংয়ের জন্য খুবই পারফেক্ট। তো চলেন আজকে আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করি। গত 2-3 দিন যাবৎ আমাদের দেশে ভাইরাল অফ দ্য টপিক হচ্ছে যে চিটাগংয়ের একটি ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে। ভাইরে ভাই, কোন দেশে আছি? এটাও কি আজকাল নিউজ হবে এবং এটাও বিশ্বাস করতে হবে যে ব্যাংকের বোর্ড থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে যায়? তো মানুষ যাবেটা কোথায়? এই ব্যাংক বিশ্বস্ত জায়গা দেখে মানুষ এখানে মানুষের মূল্যবান সম্পদ, টাকা পয়সা, অর্থ গহনা রাখে। এটা তো মাগনা রাখে না, এর জন্য ওদের একটা অ্যামাউন্ট দিতে হয়। হাই সিকিউরিটি আছে বিধায় মানুষ ওই জায়গায় নিয়াত হয়। তো রাখার পরে ওই গ্রাহক ফিডব্যাক পায় যদি এই সমস্ত জিনিস, তাহলে মানুষ যাবেটা কোথায়? মানে দেশে বিশ্বাস বলতে আর কিছু রইল না। মানুষের যে শেষ আস্থার জায়গাটুকু কোথাও থাকলো না। এখন মানুষ আসলে নিজের পরিবারের কাউকে বিশ্বাস করে না, ব্যাংক তো দূরের কথা। তো জমানা মানে পৃথিবীর বয়স মনে হয় আসলে শেষের দিকে। কারণ সব জায়গা থেকে, সব প্রতিষ্ঠান, ব্যক্তি, সব কিছু থেকে যখন মানুষের বিশ্বাস, আস্থা উঠে যায়, তখন তো আর যাওয়ার কোনো জায়গা থাকে না। ওকে ফাইন, চুরি হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, যাই হোক, এটা তো মোটামুটি ফাইনাল যে ওই ব্যাংকের বল থেকে তো আর ওই পাবলিক নিজে গায়েব করতে পারলো না। সবচেয়ে মজাদার ব্যাপার হলো এটাতে যে ওর ক্ষতিপূরণ বাবদ পাচ্ছে 2 লক্ষ টাকা। ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ! 2 কোটি টাকার সম্পদের বিনিময়ে আমি পাইলাম কত? 2 লক্ষ টাকা। আসলে আমরা যে সব কিছুতে সার্কাস খুঁজি, বিনোদন খুঁজি, এগুলোই তো বড় বিনোদনের জায়গা। তাছাড়া আগে দেখতাম যে সময় আমরা ছোট ছিলাম, হারুন কিসেঞ্জারের ফানি ভিডিও, তারপরে যে মজিবুরের চায়ের বউ, তারপর ইত্যাদি আরও বিভিন্ন ধরনের যে ফানি বা বিনোদনমূলক যে অনুষ্ঠানগুলো ছিল, এখন এগুলো আর চলে না। কারণ প্রতিনিয়ত মানুষ এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ফানি ভিডিও পায়, ফানি থিংস পায়, বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেমন এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় সরকারি আমলা, ওদের থেকে যেই সমস্ত কথাবার্তা যেগুলো পায়, এরপরে পাবলিকের আলাদা বিনোদনের প্রয়োজন পড়ে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে রহম করুক, সকলের শুভ বুদ্ধির উদয় হোক। তো ভালো থাকবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাইবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।